হাই, মাইসেলফ স্নিগ্ধজ্যোতি। আমি এই চ্যানেলে বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির র্যান্ডম টপিকস, ঠিক র্যান্ডম হয়তো বলা চলে না, সিকোয়েন্সিয়ালি অফকোর্স হবে। ছোটো ছোটো টপিকগুলো আমি এক একদিন আনবো এবং এই চ্যানেলে আমরা ম্যাক্সিমাম টাইম ডিউরেশন হয়তো 5 থেকে 10 মিনিটের ছোট্ট ছোট্ট ভিডিওর আকারে সেগুলো আমরা বুঝে নেব, ঠিক আছে। এই চ্যানেলে তোমরা এখনই কোনো বড় ভিডিও মানে ওয়ান শট লেকচার কোনো চ্যাপ্টারে সেটা পাবে না। হ্যাঁ, ধীরে ধীরে আমি সেটাও আনার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপাতত এই চ্যানেলে ভীষণ ইম্পর্ট্যান্ট কোনো চ্যাপ্টারের আন্ডারে যে সমস্ত খুব ইম্পর্ট্যান্ট টপিকসগুলো রয়েছে সেগুলো আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শব্দটা শুনলে সবাই বলবে যে নিটের জন্য এই চ্যানেলটা। হ্যাঁ, নিট অ্যাসপিরেন্টদের কথা মাথায় রেখে চ্যানেলটা তৈরি করা। তবে যেই স্টুডেন্টরা ফলো করতে পারে ফিজিক্স এবং কেমিস্ট্রির কোর যে বিষয়গুলো, সেগুলো তো কনসেপ্ট তো একই না, সায়েন্সের কনসেপ্ট এক, তো ফলো সবাই করতেই পারে। তবে বায়োলজি ডিপার্টমেন্টটা অফকোর্স নিট অ্যাসপিরেন্টদের জন্য। চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকে আমি শুরু করব কেমিস্ট্রি দিয়ে, ঠিক আছে। তো কেমিস্ট্রি কম্পিটিটিভ এক্সাম মানে নিট বা জেই এর ক্ষেত্রে কেমিস্ট্রির প্রথম যে চ্যাপ্টারটা আমরা সবাই শুনতে পাই সেটা অফকোর্স মূল কনসেপ্ট, যার প্রকৃত নাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তো সেটা দিয়ে আজকে শুরু করব। এনসিআরটিতে প্রথমের দিকে কিছু ম্যাটার্স কাকে বলে বা কম্পাউন্ড বা মিক্সচার, এলিমেন্টস, এই সমস্ত বিষয় নিয়ে বা অ্যাপ্লিকেশনস অফ কেমিস্ট্রি, কিছু মেডিসিনসের অ্যাপ্লিকেশন ইত্যাদি প্রভৃতি রয়েছে। তো সেগুলো আজকে আর যাচ্ছি না, যদি তোমরা বলো তাহলে আমি সেটারও একটা ছোট্ট ভিডিও তৈরি করে দেব। তবে আজকে আমরা যেটা বেসিক্যালি প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে অ্যাটমিক মাস নিয়ে জিনিসপত্র, তো সেটা আজকে শুরু করব এবং ধীরে ধীরে এরপরে অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে আমরা জানবো এবং অ্যাভোগাড্রো সংখ্যা কীভাবে নির্ণয় করব, বিভিন্ন জিনিস প্রোভাইড করা থাকলে কোশ্চেনে সেগুলো সম্বন্ধে জানবো ধীরে ধীরে স্টেপ ওয়াইজ। ভিডিওর ডিউরেশন খুব কম হবে, তোমরা চিন্তা করো না। আজকে একটু হয়তো বেশি হবে ইন্ট্রোডাকশান পর্ব, যেহেতু হয়তো 2-3 মিনিট লেগে যাবে। তো বাদবাকি ভিডিওর ডিউরেশন কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে হবে, তার বেশি কোনো দিনও হবে না। তো চলো তাহলে আজকে আমরা জানি, শিখি পুরোটাই কেমিস্ট্রির ব্যাপারে এবং সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি অ্যাটমিক মাস নিয়ে, ঠিক আছে। তো চ্যাপ্টারের প্রথম নাম তোমরা সকলেই জানো, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। হ্যাঁ, মূল কনসেপ্ট বলাই যায়, ঠিক আছে। তো এর ফার্স্ট টপিক আমরা যেটা পড়ব, ধরো সেটা হচ্ছে অ্যাটমিক মাস অফ সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে। হ্যাঁ, তবে অ্যাটমিক মাসটা না দেওয়াই বরঞ্চ ভালো। হ্যাঁ, মাস অফ সাব অ্যাটমিক পার্টিকেল কথাটা শুনতে এবং সাইন্টিফিক্যালিও বেশি ঠিক হবে, ঠিক আছে। হ্যাঁ, তো মাস অফ সাব অ্যাটমিক পার্টিকেল, ধরো একটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে। একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে ই নামক একটি এলিমেন্ট আমরা নিলাম। তার সকলেই তোমরা জানো, তোমরা এভাবে আকারে সবাই জানো। জেড কি ডিনোট করে? জেড ডিনোট করে নাম্বার অফ প্রোটনস অর নিউট্রনস দেওয়া যায় না, কারণ নিউট্রনস নয়, সরি, লিখতে ভুলে গেছে, ইলেকট্রনস। কোনো সাবঅ্যাটমিক পার্টিকেলে বা কোনো অ্যাটমের ক্ষেত্রে অফকোর্স প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। হ্যাঁ, যদি চার্জ আয়ন পার্টিকেল হয় সেক্ষেত্রে আলাদা হয়, সেক্ষেত্রে আজকে তোমরা জানছি না। বাদ বাকি এ হচ্ছে
মাস নম্বর। মাস নম্বর কি? মাস নম্বর মানে হচ্ছে প্রোটনস প্লাস নিউট্রনসকে বোঝায়। আচ্ছা, প্রোটন প্লাস নিউট্রনস অফকোর্স তোমরা সবাই জানো যে নিউক্লিয়াসের আন্ডারে প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন পজিটিভ চার্জ অ্যান্ড পার্টিকেল অ্যান্ড নিউট্রনস চার্জ বিহীন। অ্যান্ড এটাকে নাম্বার অফ নিউক্লিয়সও বলা যায়। সরি, অ্যাকচুয়ালি তোমরা হঠাৎ করে দেখছো যে এইটুকু চলে এসেছে। অ্যাকচুয়ালি একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো, তো যে জন্য আমি পুড়িয়েই গেছি। বাট সাডেনলি একটা জিনিস দেখার জন্য গিয়ে দেখি রেকর্ড হয়নি কোনো কারণে, ঠিক আছে? তো আমি আর মুছিনি, আমি জাস্ট বলে দিচ্ছি একবার, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, বা হলে তোমরা কমেন্ট সেকশন অফকোর্স জানো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো যাই হোক, এই অবধি ওপর অবধি আশা করছি সবাই তোমরা বুঝেছো। তো এরপর একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, শুরু করছি। ব্যাপারটা হচ্ছে যে তাহলে মাস অফ অ্যাটম আমরা কি বুঝবো? হ্যাঁ, তো মাস অফ অ্যাটম বলতে যেমন ধরো একটা অ্যাটমে কী কী থাকে। সেন্ট্রালে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন অফকোর্স পজিটিভ চার্জ পার্টিকেল এবং নিউট্রন আনচার্জ পার্টিকেল। আর রেডিয়াসে ঘোরাফেরা করে ইলেকট্রন। তো এই সবটা নিয়ে একটা অ্যাটম তৈরি হয়। তো সমস্ত জায়গাতে এটাই থাকে যে মাস অফ অ্যাটম বলতে আমরা প্রোটনস প্লাস নিউট্রনসকে বুঝি, যেটা নাম্বার অফ নিউক্লিয়ন্স ও বলা হয়। তা কেন? তাহলে ইলেকট্রন কোথায় কেন? অ্যাকচুয়ালি এর কারণটা হচ্ছে মাস অফ ইলেকট্রন ইজ ভেরি 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 লেস দ্যান মাস অফ প্রোটন অর নিউট্রন। অ্যাকচুয়ালি মাস অফ প্রোটন এবং নিউট্রনের কোয়াইট এক, ঠিক আছে? বাট মাস অফ ইলেকট্রনের খুবই কম। তো যে জন্য ওই পার্টটাকে নেগলেজিবল ধরা হয়, সেটা মাস অফ অ্যাটমের আন্ডারে আর তার জন্য ধরা হয় না। তো সেই জন্য মাস অফ অ্যাটম বলতে আমরা শুধুমাত্র মাস অফ নিউক্লিয়াসকেই বুঝি। এবার আমরা এসেছি যে ইউনিট বলতে যাই হোক ডালটন ইউ, স্মল ইউ বা স্মল এ এম ইউ, এগুলো ইউজ করা হয় স্ট্যান্ডার্ড মেথডে। এবং 1 ডালটন বা 1 ইউ বা 1 এম এর মান হচ্ছে 1.67 × 10⁻24 গ্রাম। এই অবধি আমরা বুঝেছি। তো এরপর আমরা বাকি পার্টটা বোঝার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা একটু ছোট্ট করে নোট ডাউন করে নাও, তারপর পরের পার্টটাতে আমরা আসছি। আশা করছি তাহলে সবার লেখা হয়ে গেছে। তো চলো মুছে দিই। আপাতত আজকে কিছুই আনিনি, তো হাত দিয়ে মুছতে হচ্ছে, কিছু করার নেই। দেখি। আচ্ছা, প্রথমে যে মাসটা সম্বন্ধে আমরা পড়ব সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাটমিক মাস, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে অ্যাবসলিউট অ্যাটমিক মাস, বা অফকোর্স সংক্ষেপে তোমরা AAM বা আম বলতে পারো, ঠিক আছে? তা এই অ্যাবসলিউট অ্যাটমিক মাসটা কি? এটা হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম ইন গ্রাম, ঠিক আছে? মাস অফ ওয়ান অ্যাটম ইন গ্রাম লিখে দিচ্ছি। মাস অফ ওয়ান অ্যাটম ইন গ্রাম, ঠিক আছে? এটাকেই তোমরা এভাবেও ডিনোট করতে পারো যে কোনো অ্যাটমের নাম্বার অফ নিউক্লিয়ন্স ইন্টু 1 AMU। ধরো ফর এক্সাম্পল আমরা নিলাম হিলিয়াম 42, ঠিক আছে? তাই এর যদি কেউ বলে যে হোয়াট ইজ দ্য AAM মানে অ্যাবসলিউট অ্যাটমিক মাস, তো সেক্ষেত্রে তোমরা কি বলবে? সেক্ষেত্রে এই যে আমাদের কাছে রয়েছে, এটা হচ্ছে তোমাদেরকে তখন বলেছি, যেটা হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়ন্স, তার মানে 4, এটা AMU, ঠিক আছে? এটাও তোমরা ব্যবহার করতে পারো। অথবা মাস অফ ওয়ান অ্যাটম ইন গ্রাম, মানে এটাই তো এর মাস, কিন্তু গ্রাম। গ্রাম মানে তোমরা জানো যে 1 AMU এর মান 1.67 × 10⁻⁻24 গ্রাম, তাই তো? তাহলে 1.67 × 10⁻⁻24 গ্রাম পুরো হিলিয়াম 42 এর অ্যাবসলিউট অ্যাটমিক মাস, ঠিক আছে? চলো
তাহলে পরেরটাতে যাওয়া যাক। পরেরটা হচ্ছে রাম। ঠিক আছে, রাম। রাম মানে, রাম মানে হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস, বা ওই যে সংক্ষেপে তোমরা রামও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই রিলেটিভ অ্যাটমিক মাসটা কি তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে আসলে রিলেটিভ, আপেক্ষিক, মানে কোনো কারোর রেসপেক্টে আমরা এই মাসটা বিবেচনা করছি। তা কার রেসপেক্টে? অ্যাকচুয়ালি কার্বন অ্যাটম সব কিছুতে স্ট্যান্ডার্ড ধরা হয়। এবার কেন ধরা হয় ইত্যাদি প্রভৃতি আমি আর একটা ভিডিওতে আলোচনা করব। সেই ভিডিওটাতে আমি অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড হয়তো তার বেশি আর এগোবো না, কারণ পরের আরেকটা জিনিস ভাবা রয়েছে, সেইটা পরের ভিডিওতে বোঝাবো। তো অফকোর্স এর পিছনের কিছু স্টোরি তোমরা আজকে যেটা জানছো সেটা তো মোটামুটি অসুবিধা হবে না, এর পেছনের ব্যাক স্টোরিটা তোমরা পরের দিন জানতে পারবে। ঠিক আছে, চলো তাহলে লিখে দিই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি রিলেটিভ মাস অফ ওয়ান অ্যাটম। আচ্ছা, রিলেটিভ বলতে তোমরা কার রিলেটিভ বোঝাবে? অফকোর্স, তাই তো। তাহলে এটা তোমরা এভাবেও লিখতে পারো যে, আচ্ছা তোমরা এভাবে মাস অফ ওয়ান অ্যাটম, ঠিক আছে, মাস অফ ওয়ান অ্যাটম বাই 1 AMU, ঠিক আছে, বা তোমরা AMU দিয়েও করতেই পারো, অসুবিধা হবে না, বাট স্টিল ঠিক আছে। মাস অফ ওয়ান অ্যাটম বাই 1 AMU। এবার মাস অফ ওয়ান অ্যাটমের মধ্যে কিন্তু আমাদের AMU টার্মটা চলে আসবে, ঠিক আছে। তো সেই জন্য 1 AMU আর AMU কেটে গিয়ে কি হবে, সিম্পলি নাম্বার অফ নিউক্লিয়ন্স চলে আসবে। সেটা আমি দেখালাম না, বাট তাই হবে আর কি, ঠিক আছে। তো যদি তোমাকে এই কোশ্চেনটাই দেয় যে এর নাম কত, রিলেটিভ অ্যাটমিক মাস কত, তাহলে সিম্পল আনসার আসবে 4, নো ইউনিট, ঠিক আছে, এটা ইউনিটলেস, মাথায় রেখো। মাস অফ ওয়ান অ্যাটমের মধ্যেই কিন্তু 1 AMU কন্টেন করে, তার মানে ডিভাইডেড বাই 1 AMU যদি হয় তাহলে AMU কেটে যাবে, তো এটা একটা ইউনিটলেস। তো এর যদি 4 এইচির জিজ্ঞাসা করলে নাম কত, তাহলে সিম্পল আনসার হবে 4। ওকে, তোমরা এটা নোট ডাউন করে নাও, আমি পরেরটা পার্টে আসছি। আচ্ছা চলো তাহলে মুছে দেওয়া যাক। আচ্ছা, পরেরটা হচ্ছে 3 নম্বর, এবং এটাই লাস্ট মাস, অ্যাটমিক মাসের ক্ষেত্রে এটাই লাস্ট ইয়ে করা হয়, সেটা হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, ঠিক আছে। সংক্ষেপে অফকোর্স তোমরা আগের মতো GM ব্যবহার করতে পারো। আচ্ছা, এভাবেই থাকো, এভাবেই বোঝো যে অ্যাবসোলিউট মাস of in a atoms in gram, ঠিক আছে। তো এবার ন্যাচারালি তোমাদের মনে প্রশ্ন আসবে যে তাহলে এনএ কোথায়? হ্যাঁ, মানে এনএ কোথা থেকে এলো? হ্যাঁ, অফকোর্স ম্যাক্সিমাম স্টুডেন্টস এনএ এতদিনে জানে, বাট স্টিল যারা হয়তো বা বুঝতে পারছে না, হয়তো বা তাদের জন্য বলে রাখি, এনএ সিম্পলি একটা নাম্বার, যেটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলা হয়। সেটার বিস্তারিত আলোচনা আমি পরের দিন করব, ঠিক আছে। আজকে তোমরা এটা জেনে রাখো, জাস্ট এটা মাথায় রেখে দাও, এবং পরের দিন আমি এই এনএ নিয়ে সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো এটা হচ্ছে তাহলে গ্রাম মানে কি, অ্যাবসলিউট মাস অফ এনএ অ্যাটমস ইন গ্রাম, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তাহলে GMM কি হবে, GMM এটা হবে যে অ্যাবসলিউট অ্যাটমিক মাস অফ এনএ অ্যাটমস ইন গ্রাম, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আগের স্লাইডে আগেরটাতে মানে আগের RAM এ একটা জিনিস বলা হয়নি, যাই হোক, AM কে না আমরা RAM ইন্টু 1 AMU ইন্টু NA এটা বলতেই পারি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমি যেটা আগের সেকশনে তোমরা নোট ডাউন করে নিও সাইডে, আমি এখানটা বলে দিচ্ছি যে যেটা তোমাদেরকে তখন বলছিলাম
তখন মানে আর এগোলাম না, সেটা এখন দরকার লাগছে বলে আমি বলে দিচ্ছি যে ওই যে রাম লিখেছিলাম, তো রামের ক্ষেত্রে তোমরা অফকোর্স হ্যাঁ রাম বাই ওয়ান, না না সরি 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 রাম ইজ ইকুয়াল টু AAM বাই 1 AMU, ঠিক আছে? এটা তখন বলছিলাম, ঠিক আছে, আগের স্লাইড, ওটাকে তোমরা একটু নোট ডাউন করে নিও, কারণ অফকোর্স যেটা ইনটু করেছিলাম সেটা অফকোর্স আমাকে মানে অ্যাবসলিউট অ্যাটমিক মাসকেই বোঝায়, তোমাদের তার আগেই বুঝিয়েছি। তো এটা ওই আগেটাতে নোট ডাউন করে নিও। তো সেইখান থেকে রিলেশন থেকে অফকোর্স ওরা বুঝতে পারছো যে AAM এক্ষেত্রে যেহেতু লাগছে, তাহলে AAM ইজ ইকুয়াল টু রাম ইন্টু 1 AMU, তাই তো? সেটাই এখানে আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে, রাম ইন্টু। এবার তোমাদের অ্যাকচুয়ালি এটা পড়া থেকে এখন দেখছি যে অনেক কিছুই এই অ্যাভোগাড্রো সম্বন্ধে জানতে হচ্ছে। তো যাই হোক, অসুবিধা, এখন জাস্ট এগুলো মাথাতে মেমোরিতে রেখে দাও, আমি পরের দিন অফকোর্স ভালোভাবে বুঝিয়ে দেবো। এবং খুবই আমি সরি চেয়ে নিচ্ছি যে একটু বোঝার ভুল হয়ে গেছে আমার, এখন দেখছি, বাট ইটস ওকে, নো প্রবলেম। তো যাই হোক, তো রাম ইন্টু 1 যেটা বলছিলাম আর কি, যে 1 AMU কে না 1/NA বলে, ঠিক আছে? এবার এই 1/NA কেন বলে সেইটা আমি পরের দিন ক্লিয়ার করে দেবো। আজকের জন্য সত্যি সরি আমি, তো যাই হোক আমি পরের দিন পুরোটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো এটা আজকে জেনে রাখো। তো অফকোর্স এনে কেটে গেল, অ্যান্ড রাম ব্র্যাকেটে গ্রাম। রামের কিন্তু ইউনিট ছিল না, এটাতে কিন্তু ইউনিট রয়েছে গ্রামে। তাহলে সিম্পলি GAM ইজ ইকুয়াল টু রাম রাম ইন গ্রাম, এটাই হচ্ছে লাস্ট জিনিস। এটা তোমরা নোট ডাউন করে নাও, তারপরে আমি একটা সংক্ষেপে একটা চার্ট ছোট্ট করে দিচ্ছি, ঠিক আছে? আশা করছি নোট ডাউন হয়ে গেছে, সময় লিখতে লিখতে বুঝে নিলাম। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, ঠিক আছে? অ্যাটমিক মাসেস, দাঁড়িপাল্লা 3টে। ফাইনালি আমি তোমাদের একটা চার্টের আকারে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ফার্স্টে হচ্ছে কি আসবে, সেকেন্ডে রাম, থার্ডে গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাটমিক মাস, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস, অ্যান্ড এটা হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, ঠিক আছে? তো এই তিনটাতে আপাতত তোমরা পুরোটা ডিটেলসে জানো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি, মানে ক্লিয়ার না, অ্যাকচুয়ালি ক্লিয়ার তো হয়ে গেছে আই গেস, আমি জাস্ট সংক্ষেপে কনসিস্ট করে রাখছি। যেমন ধরো 4He2, এর ক্ষেত্রে কি হবে, আম, রাম অ্যান্ড গ্রাম, কিছুই না, প্রত্যেকের ঘরে 4 বসিয়ে দাও, প্রত্যেকের ঘরে 4 বসিয়ে দিলে AAM এর ক্ষেত্রে কি বসাবে, AMU, ধরো আই মিল আছে, AA মিল আছে, র্যান্ডম বসিয়ে দিয়ে দিলে। আর AM রিলেটিভ, এর কোনো ইউনিট নেই, আর গ্রামের ক্ষেত্রে সিম্পল এটা বসিয়ে দিলে। এটা ফাইনাল আনসার, এটা ফাইনাল আনসার লেখা যাবে 100%। তাও তর্কের খাতিরে তোমরা এটাও জানো যে AMU কে যদি আরও বিস্তারিত করা যায় তাহলে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এভাবেই সব কিছু অ্যাটমিক মাস সব কিছু বের করা সম্ভব। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। অফকোর্স যদি সবাই তোমাদের ভালো লাগে একটা করে লাইক দেবে, কমেন্ট করবে এবং যত পারবে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অফকোর্স করবে। চলো দেখা হচ্ছে তাহলে পরের কোনো ভিডিওতে, এবং খুব তাড়াতাড়ি আমি আজকে কেমিস্ট্রি যেহেতু পড়লাম, পরের দিন অফকোর্স একটা ফিজিক্স অথবা বায়োলজি যে কোনো একটা শুরু করবো আমি, কোনো ছোট্ট টপিক আমি বোঝানোর জন্য চলে আসবো আবার। তো ততক্ষণ তোমরা, খুব ছোট্ট টপিক আমি জানি, আজকে
প্রথম দিন বলে খুব ছোট্ট টপিক নিয়ে এলাম। তো ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো থাকো, সুস্থ থাকো।